ले ले हाँ হর্ন বাজছে না। তো আমরা এখন তপবনে এখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে সারাউন্ডিং এটার। আমরা ওখানে গাড়ি পার্কিং করলাম। তো আমরা এখন এরকম পজিশনে এসে দাঁড়িয়ে আছি, দুজনের গাড়ির অবস্থা দেখ, যা হোক করে চালিয়ে। নৌকা ওই যে যাচ্ছে দেখ সেই দিকে, তো ওই দিকে কি করে গুগল ম্যাপ দেখালে কি করব? গুগল ম্যাপে নেই, এখানে আমাদের ফেলে দিল, ওই যে সামনে দিয়ে পেরাবো আমরা। তো ব্যাক করতে অন্য একটা রাস্তা দেখি। আর কপাল নাম কি দাঁড়া বেঁকে যাবে না না। হয়ে গেছে হয়ে গেছে। কি তুই নাটক লে হয়েছে লে, একে তো বালি তারপর গোটা তেতে যাচ্ছে। হ্যাঁ এসে তো এই হলো, ওর পিছনে গিয়ে আমরা বালিতে ঢুকলাম। আর সোজা তো রাস্তা তো দেখলি রে ভাই, বাবা রে। করেছিল জায়গাটা, নদী ফদিগুলো দেখতে হতো। এর থেকে নাইস এক্সপেরিয়েন্স বন্ধুরা। বন্ধুরা করে করে তুই দিয়ে চালাচ্ছে, তারপরে একদম শেষ। আমাকে দে দিবি না, দিয়ে আবার কথা বলছে। এখানে চালানো তো মুখের কথা। আসল রাইডার তো পিছনে বসে আছে। ভাই সাহাব, আজকে আমি আমার শ্রেষ্ঠ সম্মানটা পেলাম। সেই এতদিন চালাচ্ছি শুধু রাস্তায় চালাচ্ছি, একটু কাদায় না চালালে হয়? এইটাই ভাব জলে ঢুকিয়েছে গাড়িকে। আরে থোড়ি বোঝা যাচ্ছে। পঞ্চ সাপোজ যদি অভিষেকের গাড়ির পিছনে বসতো, দুজন নির্ঘাত উল্টাতো ওখানে। পঞ্চ বি লাইক মুঝে কিউ তোড়া। কোথায় ভাই ওইটা ফেরি? কোনটা? তো আমরা এখন দাঁড়িয়ে আছি সুবর্ণরেখা নদীর সামনে। তো এটা দিয়ে এখন পেরানোর উপায় হচ্ছে, ওখানে দেখতে পাচ্ছ তোমরা দূরে, হয়তো জুম করে দেখা, ওই দেখো ওটা নৌকো আসবে এই পাশে, আসার পর ওটা আসবে, তারপর এখানে আমরা গাড়ি দেখি তোলা যায় নাকি গাড়ি, কেননা ভয় লাগছে আমার। তো এটাকে এবার ফেরিতে তুলতে হবে, তবে দেখছি যদি ঠিকঠাক পজিশন থাকে তবে তুলবো, না হলে তুলবো না। ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। বাপরে না না, ভাই ভাই কি রে দূর
ও ভাই তোর মনে হয় ওতে উঠবে? আর গোটা জুতার ভিতর 1 কিলো বালি ঢুকে ছচিলে দুজন বসে। এবার আমরা ফেরি পেরাবো। ভাই টাপ লাগছে। ले ले बाबा रे বিরাট তারা। बाप रे भाई हाँ হবে না না গাড়ি তো ওই ধারে হয়ে গেছে না এখানে তো মারো এখানে এবারে ঢুকবে আপনাদের গাড়ি এদিকে আসবে হ্যাঁ যা কোন যাবে যাও नीचे इंजन घटते लगे না দরকার না দাঁড়া বেঁধে দি ओह ओह बाप रे ओहो उफ কত গো কত গাড়ি সহ দুজন একজন সিঙ্গেল হ্যাঁ টোটাল 25 ঠিক আছে আসছে দাঁড়াও জায়গাটা সেরা হ্যাঁ কাশবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি পূজা এসে গেছে ও ওয়াও
তপোবন যাওয়ার রাস্তাটা কোন দিকে? এইদিকে সোজা সোজা যাব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ কেমন রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, স্ট্রাগল ফুল। আমারই উঠাতে প্রবলেম হচ্ছে। কতটা রে আর? আরো তোর 2.5 কিলোমিটার। সোজা এখনো 2.5 কিলোমিটার, আমরা 59.8 কিলোমিটার চলে এসেছি। এর মাঝখানে আমার গাড়ির হর্ন খারাপ হয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তপোবনে। এইটাই মনে হচ্ছে তপোবন। এই তো এলাকার মধ্যে পরিবেশ দূষণকারী, ভিতরে ঢুকানো যাবে তো মনে হয়। ওটা 4 চাকা, তুই চ না আয়। তো আমরা এন্টার করে গেছি তপোবনে। তো চল যাওয়া যাক, চ ভিতরে যাই তাহলে। আর এইসব কীর্তন করলে তো ব্যাস ব্যাস ব্যাস। বজরংবলী দিয়ে, এটা বাল্মীকি মুনির আশ্রম, সীতা মায়ের মন্দির এখানে খুলে যাবে। বাহ, এখানেই থাকে। তো ওটা দেখতে পেলে তোমরা, এটা শিব মন্দির, আর এটা সীতা মায়ের মন্দির, মাতা সীতার মন্দির এটা। ও সীতা মায়ের মন্দির, বাপরে। এইটা হচ্ছে বাল্মীকি সমাধিস্থল। বাহ, বাল্মীকি মুনির এটা সমাধিস্থল। এটা দেখ, লব কুশের জন্মস্থান, বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড। হ্যাঁ জয় শুভ শান্তি। চল সমাধিস্থল। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ এখান থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব সময় মানে কোনোদিন কি বন্ধ হয় না নাকি?
হ্যাঁ, লোক না থাকলে বন্ধ হবে, লোক আছে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। চল। ব্যাগটা ওখানটা হনুমানজির মূর্তি আছে। ওইটাই তো মানে এটা প্রত্যেকটা মন্দিরের ছবি অনেক পুরনো। এটা কতটাও হতে পারে, অনেক ভালো পুরনো মনে হচ্ছে। এই যে এটা সেই ঘোড়াটা যেটাকে লবটি হাসিয়েছিল, হ্যাঁ হ্যাঁ আটকে ছিল না অশ্বমেধ যজ্ঞের সময়। তো আমাদের 3 জনের ঘোরা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো জায়গাটা কেমন লাগলো? খুব সুন্দর, একদম দারুণ। দারুণ জায়গা, খুব মানে শান্ত আমাদের জায়গা। ঘরের কাছাকাছি হলে আমরা প্রায়ই এখানে এসে বসা যেত। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, তবে আসার সময় একটু প্রবলেম হয়েছে, তবে সেটা একটু রাস্তাটা হ্যাঁ খারাপ ছিল। problem হয়েছিল, নাহলে তোমরা ঠিক ছিল। অনেকগুলো রুট চুজ করতে পারো গুগল ম্যাপস দেখে, তারপর এখানে আসতে আমরা পারো। আসলে শর্টকাট ধরতে চেয়েছিলাম, এরকম হয়ে গেছে, কিন্তু টাইম লেগেছে একই হ্যাঁ ওই নৌকো বেরোতে যেরকম টাইম একই সময় লেগেছে। তো তোমরা অবশ্যই গুগল ম্যাপস দেখে আমাদের ভিডিওটা দেখে রিভিউ কোন দিক থেকে আসলে বেটার হবে সেটা দেখে এ পাশে আসবে। তো চলো বাকি জার্নিটা আমরা একটু দেখাবো তোমাদের, তারপর অবশ্যই চ্যানেলে ভালো লাগলে এই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর আমরা ঘরের দিকে ব্যাক করছি। ওই রাস্তাটা দিয়ে আর যাবো না, কারণ ওখানে আবার সেই বালির মধ্যে দিয়ে চালানো, তারপর নৌকার জন্য ওয়েট করা। ওখানে প্রায় আমরা 45 মিনিট ওয়েট করেছিলাম, নাহলে আমরা 12:30 এখানে ঢুকে যেতাম। তো অনেকটাই লং হয়ে যাবে। আর সত্যি কথা বলতে অত নৌকার মধ্যে যাওয়া ভালো লাগছে না এখন। তো তোমরা ভিডিওটা দেখো পুরোটা, তারপর বুঝতে পারবে অনেকটাই প্রবলেম আছে ওই রাস্তাটা দিয়ে এলে। একটু দূর হবে ঠিকই, বাট তোমরা যদি ওই মেন রোডটা দিয়ে আসো অনেক বেটার করবে। ও জায়গাটা জাস্ট